কাছে এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ উঠে আসছে। বাংলাদেশে 3 জন ঠাকুরগাঁওয়ে হিন্দু কিশোরী নিখোঁজ হয়ে গিয়েছে। এই মুহূর্তে কিশোলার অগ্নিবাণে বিগ ব্রেকিং। ঠাকুরগাঁওয়ে 3 হিন্দু কিশোরী নিখোঁজ। বাংলাদেশের 3 হিন্দু ছাত্রী নিখোঁজ হয়ে গিয়েছে। গতকাল থেকে নিখোঁজ হয়েছে 3 সনাতনী স্কুল ছাত্রী। স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাদের কেউ তুলে নিয়ে গিয়েছে বলে তাদের পরিবার সন্দেহ করছে। মায়ের সঙ্গে ফোনে শেষবার কথা হয়েছে, তারপর থেকেই খোঁজ নেই 3 কিশোরীর। বাংলাদেশে বারবার নিখোঁজ হয়ে যাচ্ছে হিন্দু মেয়েরা। কি বলছেন একটি মেয়ের বাবা? এই হিন্দু কিশোরী যারা নিখোঁজ হয়ে গিয়েছে বাংলাদেশে, জামাতিরা কি করছে বাংলাদেশে? এই মায়েদের তুলে নিয়ে যাচ্ছে, উত্তর দিতে হবে। তার বাবা কি বলছেন শুনবো। আর 3টা মেয়ে, ক্লাস 9-এ, একজন ক্লাস 8-এ। স্কুলে আসলো, গানের প্রোগ্রাম ছিল। স্কুলে গানের প্রোগ্রাম করার পরে 3টার দিকে ছুটি হয়েছিল। 3টার পর বাসা যাওয়ার সময় হয়তো কোনো ঝামেলা হয়েছিল মনে হয়। 2টার দিকে কল দিছিল ওর মা, ঠিকই বলছে ছুটির পর আমরা যাচ্ছি বাসায়। আমি 6টার দিকে আবার কল দিছিলাম, কল যাচ্ছিল, মনে হয় প্রাইভেটে আছে। পরে আমি যা প্রাইভেটের ওখানে গেলাম ছুটির টাইমে, প্রাইভেটের ওখানে দেখতেছি নাই। আমি নরেন্দ্রনাথ বাবুর কাছে যাওয়ার আগে বিমল দা একটা লাইন। হ্যাঁ, সেটা হচ্ছে যেরকম মাননীয় প্রধানমন্ত্রী পাকিস্তানের জনগণকে বলেছেন, কারণ আর্মি বা আইএসআই কে মোল্লাদের বলে কোনো লাভ নেই ওখানে। বাংলাদেশেও এই যে ইউনুস নামক ব্যক্তিটি রয়েছে, পলিটিক্যাল জোকার, তাকে বলেও কোনো লাভ নেই। বলা হচ্ছে ওখানকার আর্মিকে, আর্মি 2 দিন আগে বলেছে যে আর আমরা কোনো অন্যায় হতে দেব না। আমি আর্মিকে বলবো 3টি মেয়েকে খুঁজে বার করুন এবং অক্ষত শরীরে বাড়িতে ফেরত দিন। এটা আপনাদের দায়িত্ব। 3টে হিন্দু সনাতনী মেয়ে কোনো ক্ষতি হলে দায় কিন্তু আপনাদের নিতে হবে। নরেন্দ্রনাথ বাবু, 3টে হিন্দু মেয়ে নিখোঁজ হয়ে গেল বাংলাদেশে। 20টা মতুয়াদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো। আপনি যে সংগঠনে, আমার কাছে লেখা রয়েছে বিবেকানন্দ কেন্দ্র বাংলাদেশ, আজ বিবেকানন্দ যদি থাকতেন, তিনি যদি জানতেন যে 20 জন হিন্দুর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, 3 জন মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তিনি ইউনুসকে ডিফেন্ড যে করতো তাকে একটা ঠাটিয়ে চড় মারতো। আপনার কথা বলছি না, আমি বিবেকানন্দ কি করতেন সেটা ইমাজিন করছি। নরেন্দ্রনাথবাবু ভেবে চিন্তে বলুন, আজকে বাংলাদেশে যা হচ্ছে হিন্দুদের ওপর, এটাকে আপনি কি সমর্থন তো করবেনই না আশা করি। আপনারা কি করছেন এটা আটকাতে? নরেন্দ্রনাথ বাবু আপনি মিউট আছেন হয়তো। বলছি, গতকালও যখন আমি আপনার সঙ্গে কথা বলি তখনও কিন্তু আমি এই যশোর অভয়নগরের যে হিন্দু পল্লী, পরে মধ্য সম্প্রদায় কিছু লোক বসবাস করেন, আমি সেই কথাটা গতকালও বলেছি। আর আমাদের বাংলাদেশের যে হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার, এটা কিন্তু 5ই আগস্টের পরে না, এটা 47 থেকে মারাত্মক আকার ধারণ করছে। 2013 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল বারাকাত, বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, স্যার একটা রিপোর্ট করেছিলেন যে 30 বছর পরে বাংলাদেশে হিন্দু থাকবে না। তো 2013 সাল থেকে 24 সাল পর্যন্ত 11 বছর কিন্তু আওয়ামী লীগ শাসন ছিলেন। হ্যাঁ, তো তাতে কি? আমি আওয়ামী লীগের কথা জিজ্ঞেস করছি না, আমি জিজ্ঞেস করছি এই মুহূর্তে কি করছে মোহাম্মদ ইউনুস। তো ওখানে বসেছে সমস্ত কি স্বৈরাচারীদের পতন ঘটিয়ে গণতন্ত্রের উত্থান ঘটাতে। তো স্বৈরাচারীদের পতন ঘটিয়ে গণতন্ত্রের উত্থান ঘটানো কোট আনকোট মোহাম্মদ ইউনুস। তার সময় 20টা হিন্দুদের বাড়ি পরশুদিন জ্বলেছে, আজকে গতকাল 3টে মেয়ে নিখোঁজ হয়েছে। এই 3টে মেয়ে কখন ফিরবে? মোহাম্মদ ইউনুস কি করছে? কুড়িগ্রাম নয়, অভয়নগরে যে 20টা হিন্দু বাড়ি পূরণ হয়েছে, ওখানে কৃষক দলের সভাপতির সাথে একজন আমাদের হিন্দু ধর্মের লোকের সাথে মাছের ঘের নিয়ে যৌথভাবে ঘের ছিল, সেই ঘের ওকে লিখে দেবে, ওকে লিখে দেবে, সেইভাবে সে মুসলিম লোকটা ওখানে গিয়েছে। বিবিসি রিপোর্টে বলতে পারে পেয়েছি। তারপরে সেই লোকটা হত্যা হওয়ার পরে মুসলিমরা একত্রিত হয়ে হিন্দু বাড়িতে ঘরে হামলা করছে, কিন্তু চিঠি লিখে কেউ যায়নি। লজ্জা করুন, লজ্জা করুন, লজ্জা। হিন্দু বাড়ি কি কোলে করে নিয়ে বসে থাকবে? ভিজিট করেছেন জায়গাটা? লজ্জা করুন, লজ্জা। আমরা যারা একসাথে কাজ করি, আমাদের কাছের বন্ধু বান্ধব তারা গেছে, সরাসরি ভিডিও। আপনি নিজে যান, আপনার সংগঠন তো আছে একটা, আপনি যান না, মানুষগুলোর পাশে দাঁড়ান। আমার সংগঠন এই সমস্ত স্পটে যায় না, আমার সংগঠনের সাথে নোট রাখে, আমাদের কাছে নোট আছে, আমাদের রিসার্চ আছে। আর 3টে মেয়েকে যে তুলে নিয়ে গেল তার কি হবে? 3টে মেয়েকে যে তুলে নিয়ে গেল তার কি হবে? উদ্ধার করবে,
এই যে আমার বাংলাদেশের ইতিহাসে প্রথম কোন হিন্দু মেয়েকে তুলে নিয়ে জানি, আগেও নিচ্ছে, আগামীকালও নিবে। বাহ, বাহ, কি বললেন আপনি? কি বললেন? আগামীকালও নেবে? আপনি বলে দিচ্ছেন আগেও নিয়েছে, আগামীকালও নেবে। হিন্দু মেয়েদের তুলে নিয়ে যাবে, আগেও নিয়েছে, আগামীকালও নেবে। আপনি বাংলাদেশে বসে আপনি, আমার তো সন্দেহ হচ্ছে এই তো জামাতি আছে, এই ছদ্মনাম নিয়ে বসে আছে কেউ। আগামীকাল হিন্দু নেবে নয়, নাকি? আচ্ছা, ছদ্মনাম নিয়ে বসে আছে। আপনি এই কথাটা ফেরত নিন, আপনি এই কথাটা ফেরত নিন। আগামীকাল যদি নিতে যায়, আগামীকাল যদি নিতে যায় তাহলে অপারেশন সিঁদুর হয়েছে, অপারেশন ইঁদুর হতে পারে। স্যার এটা হবে না, আগামীকাল হিন্দুদের তুলে নিয়ে যাওয়া যাবে না, হয়ে গিয়েছে। আমার কথা শেষ করতে দেন। ডাবল মিনিট করেন কেন? কথা শেষ। কোনো কথা নেই, নির্লজ্জ লোক, আপনার কোনো কথা নেই, আপনি নির্লজ্জ, প্রকাশটা মনে করেন মানুষকে ডেকে নিয়ে। একদম নির্লজ্জ লোক, লজ্জা লাগে না? মানুষের নামে কলঙ্ক আছো, আমি কথা ধর্মের নামে কলঙ্ক আছো। সেন্টার শেষ করছেন। স্যার আপনি বললেন, স্যার আপনি এই কথাটা বললেন তো, স্যার নরেন্দ্রনাথ স্যার আপনি এই কথাটা বললেন তো যে আগেও হিন্দু মেয়েদের তুলে নিয়ে গেছে, আগামীকালও নিয়ে যাবে, বললেন কি বললেন না? কথাটা বলেছেন, ফেরত দিন আগে, আগে কথাটা ফেরত দিন। হিন্দু মেয়েদের তুলে নিয়ে যাওয়া যাবে না, না হয়ে গেছে। হিন্দু মেয়েদেরকে তুলে নিয়ে যাওয়ার জন্য নাকি হিন্দু মেয়েরা আছে ওখানে? স্যার হবে না এটা, আগামীকালও তুলে নিয়ে যাবে হিন্দু মেয়েদের, এটা স্টেটমেন্ট হতে পারে? আপনি সহ্য করতে পারেন, ভারতে বসে আমরা করতে পারি না। পূর্ণিমা শীলের কথা জানেন? যার মেয়েকে একের পর এক সবাই মিলে ধর্ষণ করছিল, বলল বাবা এক এক করে এসো আমার মেয়েটা মরে যাবে। পূর্ণিমা শীলের নাম জানেন? সে ছিল হিন্দু সনাতনী, আর হতে দেওয়া যাবে না, লজ্জা হতে দেওয়া যাবে না। লজ্জিত নয়, এরকম মানুষ কি করে থাকতে পারে? আমার কথা তো শেষই করতে দেন। আচ্ছা শেষ করুন দেখি, নিন আনইন্টারাপ্টেড 30 সেকেন্ড মিস্টার নরেন্দ্রনাথ নিন। বলছি আমাদের হিন্দু সম্প্রদায় 47 থেকে অত্যাচারিত হচ্ছি, আজকে গতকাল হয়েছে, আজকে হচ্ছে, আগামীকাল হব। কিন্তু কোন কারণে আমরা অত্যাচারিত হই, মানে কোন কারণে মানে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা যায়, কারণ দেখাচ্ছে। আচ্ছা কি দেখি কি কারণ নিরাপদ থাকবে, কোন কারণে সংখ্যালঘুদের নিরাপত্তা বিঘ্নিত হবে না, এখানে কিন্তু হাত দেন না, শুধু আমাদের নিয়ে রাজনীতি করে, মানুষ হিন্দু নিয়ে রাজনীতি করে। আপনার মালদার হিন্দুদের মারিয়ে পাঠায় দিয়েছে বসি, ওই যে সেই মালদা অস্ত্রের নিচ্ছেন আপনাদের এই মুর্শিদাবাদের হিন্দুরা, লজ্জা করে না? গলায় ধরে নিয়ে হ্যাঁ, মালদার হিন্দুদের যে কট্টরপন্থীরা অ্যাটাক করেছে তারা ইসলামী সন্ত্রাসবাদী। আপনি বলুন, আপনি বলুন আপনাদের বাংলাদেশে ইসলামী সন্ত্রাসবাদীরা অ্যাটাক করেছে, বলুন বলুন নরেন্দ্রনাথ বাবু বলুন, বলুন আমাদের এখানে হিন্দুদের উপর যারা অ্যাটাক করেছে তারা ইসলামী কট্টরপন্থী। আপনি বলুন, আপনি বলুন আপনাদের বাংলাদেশ থেকে এবারে আসে সন্ত্রাসবাদীরা, আপনি বলুন ইসলামী কট্টরপন্থীরা করেছে, বলুন 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 সাহস থাকলে বলুন। মালদার কথা বলছেন, আমাদের দেশের মাটিতে কোনো মায়ের সিঁদুর মুছে দিলে সেই দেশকে আমরা মাটিতে মিশিয়ে দিই। মুর্শিদাবাদ, মালদা, সেখানে আপনাদের বাংলাদেশের সন্ত্রাসীরা বসে আছে। ভারতবর্ষ এক মিনিট শুনুন, ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ। মালদা মুর্শিদাবাদে এই ঘটনা যারা ঘটিয়েছে আজ হোক কাল তাদের খুঁজে খুঁজে বাংলাদেশে দেবেন, আপনি বলুন বাংলাদেশে দেবেন, ওদের খুঁজে খুঁজে শাস্তি হবে আজ হোক কাল। কজন অ্যারেস্ট হয়েছে? এই তিনজন মেয়ের, এক সেকেন্ড, এই তিনজন মেয়েকে তুলে নিয়ে যাওয়ায় কজন অ্যারেস্ট হয়েছে? 20টা হিন্দুর বাড়ি জ্বালিয়ে দেওয়ায় কজন অ্যারেস্ট হয়েছে? মালদা মুর্শিদাবাদে 200 জন অ্যারেস্ট হয়েছে, 200 জন অ্যারেস্ট হয়েছে। আপনাদের কজন অ্যারেস্ট হয়েছে? সংখ্যা দিন, আপনি সংখ্যা দিন, আপনি সংখ্যা বলুন, নরেন্দ্রনাথ বাবু সংখ্যা বলুন। এটা হিউম্যান রাইট ভায়োলেটর, এর আগে কে দেওয়া উচিত? কয়জন মিলে চিল্লাপাল্লা করে কথা বলতে দেবেন, কথা বলতে দেবেন, আপনার লজিক নেই কথা, আপনি হিউম্যান রাইটস বোঝেন না, আপনি জামাতিদের হয়ে কথা বলছেন। আপনার নাম নরেন্দ্রনাথ, আপনি বিবেকানন্দ ফাউন্ডেশন না কিসের চেয়ারম্যান হয়ে বসে আছেন, আপনি বলছেন আজও মেয়েদের তুলে নিয়ে যায়, আগামী কালও নিয়ে যাবে। এই কথা আমি ভারতের টিভিতে বলতে দেবো না স্যার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।